বিসমিল্লাহির রহমানির রহিম। দরেরবাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দকে ধন্যবাদ জানাই। অনলাইন ভিত্তিক ক্লাস আমাদের প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশব্যাপী সরকার অনলাইন ভিত্তিক ক্লাসের কার্যক্রম শুরু করছে। এতে ছাত্রছাত্রীবৃন্দ বিশেষভাবে উপকৃত হবে। আজকে দরেরবাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর কলেজ শাখার দ্বাদশ শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয়, তারিখ 4-10-2020 সাল। আজকের এই অধ্যায় অংশীদারি ব্যবসায় ব্যবসায়ের অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস। আমরা নবম, দশম এবং একাদশ শ্রেণীতে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করেছি। সেখানে মালিক থাকে একজন, ইচ্ছা করলেই ব্যবসা শুরু করতে পারে এবং যে কোনো সময়ই বন্ধ করতে পারে। কিন্তু এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে একজন মালিকের পক্ষে সকল পুঁজি বা মূলধন, কর্মদক্ষতা করা সম্ভব নয়। সেক্ষেত্রে বৃহদায়তন কারবার প্রতিষ্ঠান গঠন করতে গেলে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী 1932 সালে অংশীদারি আইন প্রথা চালু হয়। সেক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যে কারবার প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় হিসাব বলে। অংশীদারি ব্যবসায় হিসাবে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন। সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ক্ষেত্রে 10 জন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক মালিকানা ব্যবসায়ে মালিক থাকে একজন, আর অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন। 1932 সালের 4 ধারার মতে 4 ধারায় 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় সালের অংশীদারি আইনের
4 ধারায় বলা হয়েছে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে একত্রিত করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে তারপরে আমরা কি বললাম, 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে একত্রিত হয়ে যে কারবার প্রতিষ্ঠান পরিচালিত করে বা তাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অংশীদারি কারবার সম্পর্কে আমরা ধারণা নিলাম। তাহলে আমরা এই অধ্যায় কি করব, আমাদের কি করণীয়? এই অধ্যায়ে আমাদের করণীয় আমরা আর্থিক বছর সাধারণত 1 বছর, আমরা এই আর্থিক বছর শেষে 1 নম্বরে লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। 2 নম্বরে স্থিতিশীল মূলধন পদ্ধতি, মূলধন হিসাব
এই মূলধন হিসাবটা আমরা দুইভাবে করতে পারি। নাম্বার ক, স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি। স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি, এই ক্ষেত্রে মূলধন হিসাবটা একটা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট, মূলধন হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট, আরেকটা হলো চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট, CURRENT কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতিরে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হইল ক্যাপিটাল অ্যাকাউন্ট মূলধন হিসাব, আর হইল চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব ইতিপূর্বে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লাভ লোকসান হিসাব করেছি, লাভ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবতীয় খরচ, ক্রেডিট পাশে যাবতীয় আয়। ক্রেডিট পাশের উদ্বৃত্ত বেশি হইলে, ক্রেডিট পাশের উদ্বৃত্ত বেশি হইলে প্রফিট বা লাভ হয়, এবং ডেবিট পাশের উদ্বৃত্ত বেশি হইলে খরচ বা লস হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত নিয়ে আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাব চালু করি। এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে এই লাভ লোকসান আবন্টন হিসাবের দুইটা দিক থাকে, একটা হলো ডেবিট দিক আর একটা হলো ক্রেডিট দিক। যদি লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে নিট লাভ নিয়ে অঙ্ক শুরু করি। আর যদি লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত লস থাকে তাহলে আমরা ডেবিট পাশে নিট ক্ষতি নিয়ে শুরু করি। তার পরবর্তীতে আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যাই হইল মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন এবং বকেয়া খরচসমূহ, এবং ক্রেডিট পাশে যায় যাবতীয় আয়সমূহ, যেমন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এবং অগ্রিম আয়সমূহ। এই লাভ লোকসান আবন্টন হিসাব করার শেষে যে উদ্বৃত্ত থাকে সেইটা হলো নিট, ক্রেডিট উদ্বৃত্ত বেশি হলে নিট লাভ, এবং ডেবিট উদ্বৃত্ত বেশি হলে নিট ক্ষতি। এই নিট লাভ এবং এই নিট ক্ষতি বন্টন করার জন্যই আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে আমরা কি পাচ্ছি? আমরা লাভ লোকসান হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানে অংশীদারদের কত টাকা পাওনা এবং কত টাকা দেনা তার সঠিক একটু
হিসাব লিপিবদ্ধ করে আমরা এই নিট লাভটা অংশীদারদের মধ্যে আমরা বন্টন করে দিচ্ছি। আর যদি ক্ষতি হয় আমরা অংশীদারদের হিসাবের উদ্বৃত্ত নিয়ে বছর শেষে বা আর্থিক বছর শেষে আমরা অংশীদারদের মূলধন কত সেই উদ্বৃত্তটুকু বা সমাপনী উদ্বৃত্ত জানার জন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব করে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বন্টন হিসাব আমরা কিভাবে করতে পারলাম, এবং এই লাভ লোকসান আবন্টন হিসাবের প্রধান উদ্দেশ্য আমাদের হলো মুনাফা অথবা ক্ষতি সেটা অংশীদারদের মধ্যে বন্টন। পরবর্তীতে আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতি, আমরা মূলধন পদ্ধতি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হইল স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথড, আর একটা হইল পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ফ্লাকচুয়েশন ক্যাপিটাল মেথড। স্থায়ী মূলধন পদ্ধতি স্থায়ী বা স্থিতিশীল স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে দুইটা অ্যাকাউন্ট করতে হয়। এক নাম্বার হলো কতে হলো মূলধন হিসাব, এই মূলধন হিসাবের দুইটা দিক থাকে, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। এই মূলধন হিসাবে শুধু প্রারম্ভিক মূলধন, এটা হলো প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত বা বিডি, আর হলো অতিরিক্ত মূলধন, এই দুইটা নিয়ে বছর শেষে আমাদের উদ্বৃত্ত করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর চলতি মূলধন পদ্ধতিতে উদ্বৃত্ত নিয়ে আমরা চলতি মূলধন হিসাব করব। তাহলে স্বল্প সময়ের দরুন আমরা ছক আকারে দেখাতে পারলাম না, তোমরা বইয়ের থেকে ছকটা ভালোভাবে দেখে নিও। পরবর্তী ক্লাস আমাদের মূলধনের সুদ, ঋণের সুদ এবং উত্তোলনের সুদ বের করার বিভিন্ন পদ্ধতি দেখিয়ে দেব। তোমরা দেখবা এবং আমরাও সুন্দর করে লিখিতভাবে দেখিয়ে দেব। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা দরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইল। আশা করি তোমরা ভালো আছো। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখো, সরকারি বিধিনিষেধ মেনে চলবা, আর ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো দেখে ভালোভাবে পড়াশোনা করবা। এই কামনায় আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।